বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব। আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুকু দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, 2 নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে, ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসরাতাও ওয়া ফিল আখিরাতি হাসরাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না। যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা, তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গার থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম। উনি ইনশাআল্লাহ গেয়ে শোনাবেন। বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি? ভাই বলেন না, পারছি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন। এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন।
আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি, কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে বলেন না? নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন, নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে সাকলাক পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। আচ্ছা, এরপরে কি হবে সেটা আমার ভাই বলবো বলে আমি আর বলতেছি না, বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি বউ স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তো ইসলাম মানলে লাভ কি? কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে? কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে, ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে
আল্লাহ তাকে ততটুক দেয়। আলগাইতে পারে, আল্লাহ তাকে ততটুক দেয়। হতা হইতে গেলে আবার অন্য মিকে লই যাবেন গো ভাই, তারপরে কেন বুঝি পেলে হইত দেরি। আর দেশের প্রধানমন্ত্রী একখান চেয়ার আছে না, আয় আবার দলের হতানো হয়, চাইও আবার দলের যুগ নাগাই নিদু। তো এন্ডে তুন কেউ যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ হত 2 দেশ চল আয় আর ইতে খুশি ফালনা মারিব। অবাব ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসাইতে প্রধানমন্ত্রী এর দেশ চলাই তারিব না। ইতের বউয়ে ফোন করে হব দে তুই বেটা 5 জনের গছ চলাই না পার হর মাথা না বাজে, ঠিক না? তোর হতা তোর ঘরের মানছে নুন এনে চাইলে নয়। অনার তোর হম বেশির হজ্জ আছে না, হজ্জ এই হজ্জ লইয়ের টেনশন আছে না। যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ। ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গার থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম। উনি ইনশাআল্লাহ গিয়ে শোনাবেন। বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি ভাই? বলেন না পারছি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব। আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের। আমরাই রবকে খুশি করতে হবে যে, কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথে কথা বলা শুরু করতে চাই। ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না। ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গুছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কুরবানুল করিম
আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি কইরেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরুই ফেসবুকে দেখু যে 2 কোটি টাকা দাম, ওটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোককে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানিয়ে সামনে এগোনোর তৌফিক দান করুন। আগামীকাল তো জুমা আছে না? সবাই আসবেন না এখানে ইনশাল্লাহ? বলেন যে যেখানে পড়েন আর কি। আমার ভাই তো আবার এখান থেকে শেষ করে ঢাকায় চলে যাবে, এখান থেকে অনেক দূরের পথ ঢাকা, ওয়াদা রক্ষা করার জন্য ইনশাল্লাহ রওনা দিবে। তো আসবেন কালকে। কয় রাকাত জানি আমাদের তো হরাহাত এই বেরি ওই বে ছোটতুন ভরিয়ে দে 2 হাতিবে জানো আগাতে আগে ভরা কিছু আছে না? আল্লাহ ইনোয়ারারে ভরিবার তৌফিক দান করো। এনে সালাম মফিরে মুনাফত করিও দুম 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 করে জার করতে দিলে হতুন আছে না? আল্লাহ তার এখানে ব্যারেক লাগাবে তৌফিক দান করো, এখানে ব্যারেক মারি দিয়ে তৌফিক দান করো। আগে ভরে বেকিন ভরিয়ে সালাতু সালাম দিয়ে যাবে তৌফিক দান করো। নামাজ সহজ করে যাইবার সময় একখানা পূর্বপুরুষ যারা আছে এটার একখানা জিয়ারত করি, একখানা দোয়া তৌফিক। ওনারা বেগুন তাইবেন তো ইনশাআল্লাহ। আর ভাই ওরা ওনারা হাসে রাইজের মনবরি আর কেন হইজের ওই মনবরি না তো রসুল উনিবুন আজ আর ভাই উনাইব ওনারা। আল্লাহ তৌফিক দান করো কামিন। আল্লাহ আর এই মহাব্বতের কবুল করো কামিন। এই মসজিদ যারা শুরুতুন আজ পর্যন্ত যে জিল্লে সেবা গজ্জি যারা দুনিয়াতুন বিদায় লই আল্লাহ বেগুনের খবরের জান্নাতের বাগান হিসেবে কবুল করো। আর যারা এখনো খেদমত করেন আল্লাহ বেগুনের কবুল করো। তবে একখানা আবদার করি যাইম ওনারা রাহিবেন। বিশ্বাস করেন আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব। আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমঝদার যদি আমরা হতে পারি তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা। জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু বাজার, কিন্তু খাবার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? সুবহানাল্লাহ বলেন। আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সে কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়।
এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না। যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে উপহার দিলাম। উনি ইনশাআল্লাহ গেয়ে শোনাবেন। বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি? ভাই বলেন না, পারছি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করতে তত স্বাচ্ছন্দ্য বোধ অনুভব হবে। সূরা নূরের আয়াত বলেছি কয়টা? 30 এবং মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন পরে, পুরুষদের কথা বলেছেন। এই শব্দটা একটু নোট করবেন ভাইয়া প্লিজ। মা বোনদের কথা আল্লাহ পাক বলেছেন, কষ্ট যদি না হয় একটু বলেন। মা বোনদের কথা বলেছেন, পুরুষ জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলার সময় নারীকে আগে বলতে পারতেন, কিন্তু পুরুষকে আগে বলেছেন। আপনি যদি ঠান্ডা মাথায় সামাজিক অবক্ষয়ের সমস্ত বিষয় গবেষণা করে দেখেন, অশ্লীলতার, নারী পুরুষ কেন্দ্রিক, সব জায়গায় পুরুষের দোষ আগে, পুরুষের দোষ। আমি পুরুষ জাতি কিন্তু বলতে বাধ্য, যেহেতু আল্লাহ পাক 30 নম্বর আয়াতে পুরুষকে সাবধান হওয়ার কথা বলেছেন, আর আল্লাহ যা বলেছেন বুঝে শুনে বলেছেন। আপনি পৃথিবীতে যতগুলা অবৈধ সম্পর্কের প্রেমের সম্পর্ক দেখবেন, 95% 8% প্রেমের সূচনা হয়েছে পুরুষ মানুষ এগোনোর কারণে। পুরুষের পিছনে নারী না নারীর পিছনে পুরুষ, কোনটা বেশি হয় আমাদের সমাজে? কার পিছনে কে ঘুরে? বলেন না। নারীর পিছনে। ভাই বলেন না, আপনারা যেটা জানেন নারীর পিছনে। জীবনে কোনোদিন শুনছেন বয়েজ স্কুলের সামনে নারীরা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? শব্দটা জোরে বলেন। হোন্ডা নিয়ে দাঁড়ায় আছে কে? গাড়ি নিয়ে দাঁড়ায় আছে কে? আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হাঁটতেছে কে? ফলো করতেছে কে? ফুল কিনতেছে কে? ফুল দিতেছে কে? হাঁটু গেড়ে গেড়ে প্রপোজ করতেছে কে? পটানোর চেষ্টা করতেছে কে? বান্ধবীকে দিয়ে চকলেট পাঠাচ্ছে কে? মোবাইল নম্বর সংগ্রহ করার চেষ্টা করতেছে কে? আগাচ্ছে পুরুষ। কোনো না কোনো সময় নারীটাও ট্র্যাপে পড়ে যায়, সম্পর্কের সূচনা হয়, এরপরে যা যা হয় তা সমাজের জন্য ভালো। আচ্ছা, এরপরে কি হবে সেটা আমার ভাই বলবে বলে আমি আর বলতেছি না। বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি কি, ইসলাম মানলে আমাদের লাভ কি? আমার বোনটা হেফাজতে থাকবে। এবার আপনি যদি ভাই হিসেবে চান আমার বোন হেফাজতে থাকুক, তাহলে ইসলাম মানেন, আর দ্বিতীয় কোনো উপায়। আপনি যদি চান আমার মেয়ে হেফাজতে থাকুক বাপ হিসেবে, তাহলে ইসলাম মানতে হবে। একটু জোরে বলেন না। আপনি যদি স্বামী হিসেবে চান আমার বউ হেফাজতে থাকুক, ইসলাম মানতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। ইসলাম মানলে লাভ কি?
কোন বান্দা যদি সামাজিক, পারিভাষিক, দেশীয় যত রকমের জুলুমের ভিতরে, অন্যায়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের বিধান মানার চেষ্টা করে, সর্বোচ্চ আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাকে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এই পর্যন্ত যারা এখানে আছেন, জীবনে কখনো ভাতের অভাবে ভাত না পেয়ে ঘুমাইছেন এমন কয়টা মানুষ জীবনে কয়টা দিন সময় কাটছে? করোনাকালীন সময় আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছেন। খাওয়ান না মনে হয়, খাওয়াইলে আলহামদুলিল্লাহ বলি। করোনাকালীন চারিদিকে লকডাউন, দোকান সবকিছু, বাজার, কিন্তু খাওয়ার কেন জানেন? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ আগে থেকেই নিয়ে রেখেছে। আপনার এলাকায় বাজার বসে না? এখানে মুসি আছে, মুসি দেখছেন? আচ্ছা, কেউ ছোটবেলার থেকে স্বপ্ন দেখছে আমি বড় হয়ে মুসি হব? তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? আপনাদের এখানে ড্রেন নাই? ড্রেন ময়লা পরিষ্কার করে। এই ময়লা পরিষ্কার যারা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো একটু ইন্টারভিউ নিয়ে, যে আপনি কি ছোটবেলায় স্বপ্ন দেখেছেন, কল্পনা করেছেন আপনি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হবেন? আপনি ড্রেন পরিষ্কার করলেন কিভাবে, কারি হলেন কিভাবে? শুনেন, সৃষ্টিতে যা দরকার, যে কাজের দরকার, আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে সেই কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেয়। এখানে অনেক মানুষ এমন আছে সামান্য রক্ত দেখলে আছে না নাই? আবার অনেকে আছে সেই রক্তের সাথে খেলতে খেলতে এখন বড় বড় অপারেশনকারী ডাক্তার হয়ে গেছে। এটা আল্লাহর হিকমত, এটা আল্লাহর কুদরত। আপনাকে এগুলা নিয়ে ভাবতে হবে না। রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব সততাকে সামনে রাখা, অন্যায় থেকে দূরে থাকা, দুই নম্বরই থেকে দূরে থাকা। আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছে ধৈর্যের সাথে এগুলা থেকে দূরে থাকতে পারলেই ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও, দুনো জগতে নিয়ামত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে কম দেয় না, কাউকে বেশি দেয় না। যার যতটুকু দরকার, যে যতটুকু আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। আলগাইতে পারে আল্লাহ তাকে ততটুকু দেয়। হতা হইতে গেলে তারপর অন্য মিকে লই যাবেন গো ভাই, তারপরে কেন বুঝি পেলে হইতে দেরি। আর দেশের প্রধানমন্ত্রীর একখান চেয়ার আছে না, আয় আবার দলের হতানো হই চাইও আবার দলের যুগ নাগাই নদু। তো এন্ডে তুন কেউ যদি প্রধানমন্ত্রী এক সপ্তাহ হত দুই দেশ চল আয় আর ইতে খুশিয়ে ফালনা মারিব। অভাব ডাইরেক্ট নির্বাচন ছাড়া ডাইরেক্ট কি হয়ে দি এনে সত্যি করে হনসাইতে প্রধানমন্ত্রী এর দেশ চলাইতে পারিব না। ইতের বউয়ে ফোন করে হব দে তুই বেটা 5 জনের ঘর চলাই না পার হর মাথা না বাজে, ঠিক না? তোর হতা তোর ঘরের মানছে নুন এনে চাইলে নয়। অনারত তোর হম বেশির হজ্জ আছে না, হজ্জ এই হজ্জ লইয়ার টেনশন আছে না? যার যার ঋণ নিয়ে সে টেনশনে আছে। আপনার ঋণ কতটুক জানেন? যতটুক আপনি আলগাইতে পারবেন অতটুক আপনার ঋণ। কোটিপতিরও কিন্তু ঋণ আছে, বড় বড় শিল্পপতিরও ঋণ, ওনাদের ঋণ ওনাদের মতো। যারা কামায় 10-20 কোটি টাকা তাদের ঋণও কোটি কোটি টাকা। আপনার আমার ঋণ দেখেন 1000 টাকা না হয় লাখ টাকা। বুঝাইতে পারছি? সবাই সবার জায়গা থেকে ঋণে আছে। সফল তারাই যারা হাজার কিছুর ভিতরে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্টি করে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সম্মান রেখে চলার তৌফিক দান করুন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ আসছে, আমি সেই অনুরোধটা আমার পক্ষ থেকে আমার ভাইকে
উপহার দিলাম, উনি ইনশাল্লাহ গেয়ে শোনাবেন, বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা কি আমরা বুঝতে পারছি ভাই? বলেন না পারছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই একটা আয়াতকে সামনে রাখেন। বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না? রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি, কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করতে চাই। ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে, এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গুছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম, আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি করেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরু ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোককে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানিয়ে সামনে এগোনোর তৌফিক দান করুন। আগামীকাল তো জুমা আছে না? সবাই আসবেন না এখানে ইনশাল্লাহ? বলেন যে যেখানে পড়েন আর কি। আমার ভাই তো আবার এখান থেকে শেষ করে ঢাকায় চলে যাবে, এখান থেকে অনেক দূরের পথ ঢাকা, ওয়াদা রক্ষা করার জন্য ইনশাল্লাহ রওনা দিবে। তো আসবেন কালকে। কয় রাকাত জানি? নমাতের তো হরাহাত এই বেরি ওই বে ছোট তুমি ভরিয়ে দে 2 হাতি বেজার নোয়া কাটতে আগে ভরা কিছু আছে না? আল্লাহ ই নোয়ারা ভরিবার তৌফিক দান করো। এনে সালাম মফিরে মুনাফত করিও, দুম 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 করে জার করতে দিলে হতো না, আছে না? আল্লাহ তার এখানে ব্যারেক লাগাবে তৌফিক দান করো, এখানে ব্যারেক মারি দিয়ে তৌফিক দান করো। আগে ভরে বেকিন ভরিয়ে সালাতু সালাম দিয়ে যাবে তৌফিক দান করো। নামাজ শেষ করে যাইবার সময় একখানা পূর্বপুরুষ যারা আছে এদের একখানা জিয়ারত করি, একখানা দোয়া তৌফিক দান করো। ওনারা বেগুন তাইবেন তো ইনশাআল্লাহ। আর ভাই ওরা ওনারা হাসে রাইজের মনবরি আর কেন হইছে ওই মনবরি না তো রসুল উনিবুন আজ আর ভাই উনাইব ওনারা। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আর এই মহব্বতের কবুল করো, আমিন। এই মসজিদ যারা শুরুতুন আজ পর্যন্ত যে জিল্লে সেবা করছি, যারা দুনিয়াতুন বিদায় লই, আল্লাহ বেগুনের খবরের জান্নাতের বাগান হিসেবে কবুল করো।
আর যারা এখনো খেদমত করের আল্লাহ বেগুনের কবুল করো। তবে একখানা আবদার করি যাইম ওনারা রাহিবেন